বলেছে একটি বেদির উপরিস্থলে কত 1.6 মিটার উঁচু একটি মূর্তি বসানো আছে। ভূমির কোনো একটি বিন্দু থেকে মূর্তির শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং ওই একই বিন্দু থেকে বেদির উপরিস্থলের উন্নতি কোণ কত 45 ডিগ্রি। বেদির উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। ধরো এটা আমাদের বেদি, যার উপর এখানে একটা কি আছে 1.6 মিটার উচ্চতার কি বসানো আছে, মূর্তি বসানো আছে। ঠিক আছে, ধরো মাটিতে যে কোনো একটি পয়েন্ট বি, যেখান থেকে বেদির কি বলা হয়েছে, বেদির উপরিতলের উন্নতি কোণ 45 ডিগ্রি। ওই একই বিন্দু থেকে মূর্তির উন্নতি কোণ কত বলা হলো 60 ডিগ্রি। আমাদের কি নির্ণয় করতে বলা হবে, আমাদের নির্ণয় করতে হবে বেদির উচ্চতা। তো বেদির উচ্চতা আমি এইচ ধরলাম, এই পয়েন্টটাকে এ, এই পয়েন্টটাকে সি এবং এই পয়েন্টটাকে ডি নাম দিলাম। প্রথম দেখো ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রে কি বলতে পারবো আমরা, tan 45 ডিগ্রি সমান সমান কি লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি, ভূমি মান বিডি। tan 45 এর মান 1, লম্ব অর্থাৎ তার মান কত এইচ এবং ভূমির মান কত, ভূমির মান আমি বিডি ধরি। সুতরাং বিডির মান কত চলে আসলো, এইচ চলে আসলো। 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। আবার যদি বড় ত্রিভুজ, আমি ত্রিভুজ এ বি ডির কথা ভাবি, তখন tan 60 ডিগ্রি সমান সমান কী হবে, লম্ব, লম্ব মানে কি 1/6 প্লাস এইচ বাই ভূমি, ভূমি মানে কি বিডি, বিডির মান এখানে কত আছে এইচ আছে, বা tan 60 ডিগ্রির মান কত √3 সমান সমান কি 1.6 প্লাস এইচ বাই এইচ। বা এখান থেকে দেখো যদি ক্রস মাল্টিপল করি কি চলে আসছে √3h সমান সমান 1.6 প্লাস এইচ, বা এইচ এর মান কি চলে আসছে এখান থেকে এইচ এর মান চলে আসছে দেখো এইচ √3h মাইনাস এইচ সমান সমান কি 1.6, বা যদি আমি এখান থেকে এইচ কমন নিই কি চলে আসছে √3 মাইনাস 1 ইকুয়াল টু কি 1.6। এই জায়গাটাকে মুছলে দেখো এটাকে যদি আমি এখানে নিয়ে যাই, বা এইচ এর মান কত চলে আসছে 1.6 বাই √3 মাইনাস 1, উপরে নিচে একটা √3 প্লাস 1 দিয়ে গুণ করি, নিচে এ মাইনাস বি এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে উপরে কি আছে 1.6 ইন্টু √3 প্লাস 1 এবং নিচে কি চলে আসলো √3 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। √3 স্কোয়ার মানে কি 3 এর থেকে 1 বিয়োগ করলে কত চলে আসবে 2, উপরে চলে আসছে 1.6 ইন্টু √3 প্লাস 1.6 কাটলে কি চলে আসছে 0.8, অর্থাৎ 0.8 ইন্টু √3 প্লাস 1। সুতরাং বেদির উচ্চতা কত, বেদির উচ্চতা হলো 0.8 ইন্টু √3 প্লাস 1 মিটার।